এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মুহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না,
কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারা থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দাও পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোন মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাইগা। সব বাপ মায় চিন্তা করতো, পিডাইয়া সাইজ করমু, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের, কচ্ছপের
গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে, বাবায় কইছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইলো, শাহপরানের দরবারে দৌড়াইলো, শাহ আমানাতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি, রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোন ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। এক বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলায়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআন ওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায়, আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল, বর্তমানে কত পার্সেন্ট কমছে? হ্যাঁ, তো ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছে। আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো, সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল। কোথায়? 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই, 2 সন্তানের মা বাপ গরিব নাই। সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়। 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। এক দল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ গেল কই? যথেষ্ট কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইতো না, এখন তাকবীরুল্লাহ ছুটে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই।
খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে, দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুঝুরে দিয়ে আমগো মনের খবর কয়া দেয়। কেমনে কয় জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গায়বের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। জানে? 3 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পীর সাহেবের হুকুম মানবো, আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাব। এরকম বহু আশেকে রাসূল এই জমিনে আছে। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে? বলেন, ইবাদতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ। অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করেই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়াল আছে? চা। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।
কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে 4টা বন্ধু চারদিক দিয়ে দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না, আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে
সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান, কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো, আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক
আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের কবর। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা 1 সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোন ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিওয়ার বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শাকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেবরা হাজির। আয় আল্লাহ কত চাকরিজীবী, কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ। দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ একজন আর আমিন খালি হাতে ফিরাইয়া দিয়েন না। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। अल्लाह पाकेर बांदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুন আলাব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबा। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা চূড়ান্ত হারাম। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের দ্বীন, ঈমান, আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আদেশ দিলেন এবং সতর্কবাণী উচ্চারণ করলেন। আনুগত্য, অনুসরণ, অনুকরণ হবে আল্লাহ এবং তার রাসূলের, আর সাবধান যে তোমাদের কৃত আমল যেন নষ্ট না হয়। অনুসরণ আর অনুকরণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা কিভাবে হবে? জবানের কথার দ্বারা নয়, কাজের মাধ্যমে। আর ওই কাজটাকেই আমল বলে। অর্থাৎ আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও তুমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতেছো। রাসূলের আদর্শ মতো জিন্দেগি পরিচালনা করা, রাসূলের আদর্শ বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এর নাম অনুসরণ, অনুকরণ। রাসূলের এই বাস্তব আদর্শকে বাস্তবায়ন আমরা কিভাবে করব? আল্লাহর রাসূল ভিন্ন এক জায়গায় বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। নামাজ আদায় করো তোমরা সকলেই যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অর্থাৎ বাস্তবায়ন করতে হলে, অনুসরণ করতে হলে, অনুকরণ করতে হলে এখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদর্শের কথা জবানে যেমন বলেছেন, বাস্তবে নিজে আমল করে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছেন। এজন্য নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরাহ হবে না, যতক্ষণ ওই দুই জিনিস আঁকড়িয়ে ধরবে। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নম্বরে সুন্নাত। আল্লাহর কিতাব বলতে কোরআনে হাকিম, সুন্নাত বলতে রাসূলের সুন্নাত, আদর্শ। সুন্নাত বলে নবী ইঙ্গিত করেছেন, আমি যে আমলগুলো করে উম্মতকে করার জন্য আদেশ দিয়েছি, দেখিয়েছি। উম্মত বলতে প্রথম সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন। ক্রমান্বয়ে দেখে 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 এভাবে আসছে। আমরাও উলামায়ে হযরতদেরকে দেখে দেখে আমল শিখেছি। আল্লাহর কিতাব থেকে জানলাম, আর কিতাব পড়ানেওয়ালা, জাননেওয়ালা, ফকিহ, আলেম আমাদের জন্য তারা অনুকরণীয়। আমরা মাঝে মাঝে সবাই বলি, কোন ব্যক্তি শরীয়তের দলিল নয়, কোন বুজুর্গ শরীয়তের দলিল নয়,
চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে আল্লাহর বুজুর্গ বান্দা যদি উম্মতের কাছে দলিল হতে না পারে সে বুজুর্গ হওয়ার যোগ্যতাই রাখে না। কথাটা ক্লিয়ার বুঝার চেষ্টা করি। যেই বুজুর্গ যে ওলিয়ে কামেল উম্মতের কাছে দলিল হতে পারে না সে বুজুর্গ হতে পারে না। কারণ বুজুর্গ কে হবে, কামেল ওলি কে হবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে বেশি ভয় করবে আমাকে যারা উলামায়ে কেরাম। ভয় করার মানে ইচ্ছা করে তো গুনাহ করবেই না, ভুলে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা হলো উলামা। এদেরকেই বিভিন্ন ভাষায় বুঝার জন্য জানার জন্য আল্লাহ কোরআনে হাকিমে শব্দ উল্লেখ করেছেন। কোথাও বলছেন আউলিয়া, কোথাও সালিহিন সাদিকিন। এরাই যে গুনাহ তো ইচ্ছা করে করবেই না, ভুলে আল্লাহ না করুন যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এবং এরা মুস্তাহাব ছাড়বে না, মাকরুহ করবে না। তো এরাই তো উম্মতের কাছে দলিল হয়ে যাবে। অর্থাৎ এই ব্যক্তিটাই শরীয়তের দলিল না, বরং শরীয়তের লাইনে ব্যক্তি চলতেছে, এটাই দলিল হয়ে আছে মানুষের কাছে। ইমাম বুখারী এই কথা বলেছেন, ইমাম মুসলিম এই কথা বলেছেন, ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, ইমাম শাফিঈ এই কথা বলেছেন। তার মানে তাদেরকে আমরা অনুসরণ করি কেন? তাদের প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। তো আমরা তো ব্যক্তির অনুসরণ করি না, কোরআন সুন্নাহর অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহ পাবো থেকে, কার থেকে? ব্যক্তি থেকেই তো শিখতে হবে, ওস্তাদ থেকে শিখতে হবে, মুরব্বির থেকে শিখতে হবে। এজন্য আউলিয়ায়ে কেরামরা বলেন যার কোনো মুরব্বি নাই তার মুরব্বি অটোমেটিক শয়তান হয়ে যায়। আউলিয়ায়ে কেরামগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? নিজেকেই চিনি। নিজেকে চিনি উল্টা পরিচয়। আমাকে চিনো, আমি বড় একজন বক্তা, আমি একজন প্রিন্সিপাল, আমি একজন খতিব মসজিদের, আমি একজন শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কোটিপতি। এটা নকল পরিচয়, অস্থায়ী পরিচয়। আমার আসল পরিচয় কি? আসল পরিচয় আমি আল্লাহর গোলাম। আর বেশি থেকে বেশি দুনিয়ার লাইনে পরিচয় দেওয়া যায় আমি একজন মুসলমান। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর কিচ্ছু না। কবরে গেলে তো এই প্রশ্নটাই করা হবে, জিজ্ঞেস করা হবে না তুমি পীর না মুরিদ, খতিব না আলেম। বলবে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। আর ইসলাম হলো আমার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে একমাত্র দিন হলো ইসলাম। শুধু এতটুকু বলে আল্লাহ শেষ করেননি। দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীও থাকবে। আল্লাহ তাদের ক্ষেত্রে বলেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ইসলাম ব্যতীত যারা অন্য ধর্ম পালন করবে তারা জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে এগুলো গ্রহণ হবে না। এখন যদি কেউ বলেন তুমি হিন্দু ধর্মে থাকো, বৌদ্ধ ধর্মে থাকো, খ্রিস্ট ধর্ম পালন করো, ইহুদি ধর্ম পালন করো, আমার সাথে সম্পর্ক রাখলে তোমার ধর্মে থাকিয়েই তুমি জান্নাত পাবা, এরকম কেউ বলে না। বললে ওয়ালা বহু আছে যে আমার দরবারে আসো, হিন্দু অবস্থায় থাকিয়েও জান্নাত পাবা, খ্রিস্টান ধর্ম পালন করিয়াও তুমি জান্নাত পাবা, শুধু আমার সাথে লাইন ক্লিয়ার রাখো। অথচ আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম ছাড়া আর কোন গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে নাই। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্মটা তার নাম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে কবুল হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ধ্বংস। ইসলাম ধর্ম কি? আল্লাহ এবং তার রসুলের আনুগত্য। সোজা কথা, আমার দুনিয়াতে আসার থেকে মৃত্যুর পর পর্যন্ত যা করব, যা বলবো, সব আমার আল্লাহ এবং রসুলের লাইনে হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সব কিছু কার জন্য? ইসলাম ধর্মের একটা গঠনতন্ত্র আছে তো, আছে না? হিন্দুদের ধর্মের একটা আদর্শ আছে। যত বড় প্রধানমন্ত্রী হোক তাদের একটা ধর্মীয় পোশাক আছে, আছে না নাই? খ্রিস্টানদেরও ধর্মীয় পোশাক আছে, মদিনাওয়ালারও পোশাক আছে, ইসলাম ধর্মেরও একটা লাইন আছে। আপনি দাবি করবেন আমি ইসলাম ধর্ম মানি, কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে যদি পার্থক্য করা না যায় যে আপনি কি হিন্দুর মতো চলেন, না খ্রিস্টানদের মতো চলেন, না ইহুদির মতো চলেন, নাকি আপনি মদিনার লাইনে চলেন, এটা তো পার্থক্য বুঝাতে হবে। ইসলাম ধর্ম খ্রিস্টান কোনোদিন গ্রহণ করবে না, ইসলামের আদর্শ ইহুদি গ্রহণ করবে না, ইসলামের আদর্শ বৌদ্ধরা গ্রহণ করবে না, ইসলামের আদর্শ মদিনার আদর্শ কোন হিন্দু গ্রহণ করবে না, একমাত্র মুসলমান করবে। হিন্দুর ছেলে শার্ট পরে, প্যান্ট পরে, টাই পরে, চুল লম্বা। মুসলমানের বাচ্চাও যদি প্যান্ট শার্ট টাই পরে, চুল লম্বা, তাহলে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মে ব্যবধান কই? ব্যবধান থাকবে না? ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী বাংলাদেশে এক সময় আসছিলেন, তাদের ধর্মীয় ধুতি পরে। কেন তার ইন্টারন্যাশনাল পোশাক প্যান্ট শার্ট পরলেন না কেন? এরই বলে আনুগত্য, এর নাম অনুকরণ, অনুসরণ। অথচ গোটা দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ করার মতো একটা ধর্ম ইসলাম ধর্ম। গোটা দুনিয়ার আদর্শবাদীদের কাছে আমার রসুলের আদর্শ চ্যালেঞ্জ করার মতো, যেটা কোনো অ্যাডভাইস করার দরকার নাই। এটা তার জন্মসূত্রেই সুন্দর। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, রসুলের আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেল, যখন শুধু সাহাবী তাদের নামে লেখে না,
শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহুই না, ওয়া রাদু আন, আশারায়ে মুবাশশারা জান্নাতের গ্যারান্টি কার্ড হাতে পেয়েছেন। সেই রাসূলের বিদায়ের ১৫০০ বছরের বেশি হয়ে গেল আজ। ময়দানে হাজার মানুষ টাকার জন্য আসছেন, খানা পাওয়ার জন্য আসছেন, বসার জায়গা ভালো না, কোয়ালিটি ফুল বিছানা নাই, পরিবেশ অত গুছালো না, সামান্য একটা গরিবের বাড়ির বিবাহের পরিবেশটাও যেই ঝাঁকজমক হয়, এই মজলিসটা ওই রকম নয়। এরপরও কি নীরব নিস্তব্ধ। ৫০০ টাকা দিলেও একজনে যদি বলে আমার কাছে ১ ঘন্টা বসে থাকো, আধা ঘন্টা বসে থাকার পরে বলবে ডাকছো কেন, বলে ৫০০ টাকা দিব বসো, বিরক্ত হয়ে চলে যাবে, তোমার টাকা লাগবে না। আর এখানে টাকা দিয়েও বসে আছে, কোন আওয়াজ আছে, কষ্ট আছে। দুনিয়ার কোন কোটিপতি টাকার লোভ দেখায় যদি এই ২ ঘন্টা বসায় রাখে চুপচাপ, কত ভিডাভিডি। আপনারা আসছেন, আমাকে মোহাব্বত করেন দ্বীনের স্বার্থে, বিষয়টা কি? আমার মতো ২ হাত ২ পাওয়ালা মানুষের তো অভাব নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন আর মদিনাওয়ালার আদর্শ, আর কিচ্ছু না। যত তদন্ত করে দেখবেন এটাই। আমি যদি এখন টুপি খুলে দেই, মা খুলে শার্ট প্যান্ট টাই লাগাই, থাকবেন আপনারা? যত বড় দামি বয়ান করি, কেউ শুনবে? এটা বাংলাদেশের পরিবেশ, অন্যান্য দেশে ভিন্ন পরিবেশ থাকতে পারে, কিন্তু মূল বিষয় যেই দেশেই মুসলমান থাকুক, একমাত্র ইসলাম ধর্ম, মদিনার নবীর আদর্শ ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। কিন্তু মানে কয়জনে? খানা খাইতে বসছে, হিন্দু যেমনে খায় এমনি আমিও খাই, তাহলে আমি যে মুসলমান, পার্থক্য কই? মুসলমানের বসার একটা কাইফিয়াত থাকবে আলাদা, মুসলমানের কথা বলার সিস্টেম হবে আলাদা। কারণ আমি হিন্দু নয়, আমি খ্রিস্টান নয়, আমি ইহুদি নয়, এক কথা আমি দুনিয়াদার নয়, আমি মদিনাওয়ালার আদর্শের উম্মত। আমার চলাফেরা, বসা, উঠা, কথাবার্তার একটা লাইন থাকবে, আদর্শ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। খবর নাই, দাবি করে আমি মুসলমান। হিন্দুরাও সকাল 10টায় ঘুম থেকে উঠে, অন্যান্য ধর্মের লোকেরা উঠে ব্রাশ করে, হাত মুখ ধুইয়া 2-4টা খেয়ে এরপরে যার যার কাজে চলে যায়। আমিও এমন করলাম, তো পার্থক্য রইল কই? আমি যে মুসলমানের বাচ্চা, আমি যে রসুলের আদর্শের উম্মত, পার্থক্য রইল কই? অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা, এরাও সকালবেলা রাস্তায় দৌড়ায়, জুতা টুতা পড়ে, আমিও দৌড়াই। ওর মাথায় টুপি নাই, আমারও টুপি নাই, ও বিড়ি টানে, আমিও টানি, ও মসজিদে যায় নাই, আমিও যাই নাই। পার্থক্য রইল কই মুসলমানের? বেঈমানের হাতে আজ মুসলমান মার খাবে কেন? আসমান জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহ তো এখনো আছেন, যেই আল্লাহ বনি ইসরাইলদেরকে আসমান থেকে ডাইরেক্ট ভুনা পাখির গোশত আর হালুয়া জমিনে দিছেন, সে আল্লাহ তো এখনো আছেন। যেই আল্লাহ এক নমরুদকে একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকাইয়া
জুতার বাড়ি দিয়ে শেষ করলেন। এত বড় পাওয়ারফুল নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন ধ্বংস হয়ে গেল। ইতিহাস তো আর মুছে ফেলা যাবে না। ফিরআউনের লাশ তো এখনো আছে। তাহলে সে আল্লাহ তো আছেন। তাহলে আমাদের হালাত এত দুর্বল কেন? জমিন আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, বাহাদুরি আমরা করব, অথচ আমরা মার খাই। আমরা